শুক্রবার রাত ও শনিবার একটা অদ্ভুত জিনিস দেখা গেল। ঢাকা শহর এবং ঢাকার বাইরে হাজার হাজার গাড়ি তেলের লাইনে দাঁড়ায় আছে তেল নিবে এবং তেল ফুরাই গেল পেট্রোল পাম্পে। কেন? কারণ ৩ দিনের তেল একদিনে নিয়ে গেল। কেন? কারণ ইরান আর আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে, আমরা নাকি তেল পাবো না। এটা কত তারিখ? আমি যদি বলি এটা ২০২৬ সালের ৬ তারিখ এবং ৭ তারিখ মার্চের কথা। অযথা অস্থিরতা এবং হা-হুতাশ এবং একটা কৃত্রিম সংকট তৈরি করার মানসিকতা, এটা একটা অন্তরের রোগ। এবং এই অন্তরের রোগের কথা কোরআনে স্পষ্টভাবে সূরা মাআরিজে বলা হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব ১৯, ২০, ২১ নম্বর আয়াতে। এবং এই রমাদান মাসেও, যেটা কোরআন নাজিলের মাস, আমরা কোরআন পড়ি না এবং আমরা আমাদের যে রোগগুলো পরিস্ফুটিত হইতেছে সমাজে, তার সাথে আমরা কোরআনকে মেলাই না। শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলতেছেন, অবশ্যই মানুষ সৃষ্টিগতভাবে হালুয়া। হালুয়া মানে কি? মানে হইল এক কিছু উট আছে, যেই উটগুলা যখন খাওয়া কম পায়, পানি কম পায়, তখন সে ড্রামাটিক হয়ে যায়, তখন সে মারতে আসে, অস্থির মারামারি শুরু করে। এটাকে বলে হিলওয়া। মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ বলছেন তার একটা টেন্ডেন্সি হইল, তার একটা সৃষ্টিগত একটা টেন্ডেন্সি, মানে তার একটা কি বলবো স্বভাবগত আচরণ আছে, এটাকে সে কন্ট্রোল করতে পারে যদি সে কন্ট্রোল করতে চায়, কিন্তু তার নেচারটা আছে, তার ইনস্টিংক্টটা আছে। আমরা সাইকোলজি ইনস্টিংক্ট বলি, তার ইনস্টিংক্ট আছে। মানে হচ্ছে কি যে তার এরকম একটা করার তার একটা ঝোঁক আছে, সহজ বাংলায়। সেটা কি? সে প্রচন্ড অস্থির, প্রচন্ড ইমপেশেন্ট, সে প্রচন্ড ড্রামাটিক, সে হইতেছে না, আল্লাহ হইতেছে না, কি হবে, এটা কেন হইল না, ওইটা কেন হইল না, হায় হায় এখনো হচ্ছে না, এখনো পাবো না আমরা, কি হইতেছে? এবং সে একটা নেগেটিভ প্রজেকশন করে যে এখানে খারাপ কিছু হবে। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। ২ লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। কেউ তাকে বলছে যে তোমার পরীক্ষা কেমন হইলো, ও তুমি মনে করতেছো আমার পরীক্ষা খারাপ হয়েছে? তোমার পরীক্ষা খারাপ হয়েছে এটা তো কেউ বলে নাই, তুমি খালি আমাকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করো। ভাই, এটা খালি একটা প্রশ্ন। হ্যাঁ, ও আমি বিয়ের দাওয়াতেই যাবো না। কেন যাবো না? কারণ আমাকে মানুষজন জিজ্ঞেস করবে তোমার স্কুল কেমন চলতেছে। স্কুল কেমন চলছে জিজ্ঞেস করলে অসুবিধা কি? সো দেয়ার ইজ দিস, আমাকে একটা কিছু প্রশ্ন করলে ও না তুমি আমাকে ট্রমাটাইজ করতেছো, তুমি আমাকে অ্যাবিউজ করতেছো, তুমি আমার পার্সোনাল জিনিস নিয়ে রং জাজমেন্ট দিচ্ছ। বাট তোমাকে জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন, সিম্পল কথা বলা হয়েছে। এবং এটার সাথে আরো যেটাকে মেলানো হয় আরবি ভাষা, সেটা হচ্ছে কাপুরুষতা। কেন? কারণ তার যে মানে সাইকোলজিক্যালি তার কোনো ইমিউনিটি কাজ করে না। মানে একটা যে মানুষের যে হাল না ছাড়ার মানসিকতা, তার উল্টাটা, মানে তার কোনো গ্রিট নাই, কোনো টেনাসিটি নাই, সে মানসিকভাবে দুর্বল। কিছু একটা না পাইলে সে যে একটু স্থিরভাবে চিন্তা করবে সে পারে না, সে কলাপস করে। এটাকে হচ্ছে গিয়ে হালুয়া ওয়ার্ডটার মধ্যে এই জিনিসগুলো আছে। এবং আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা মানে কি? উনি বলছেন যে কোরআনে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা কোথায় দেওয়া হয়েছে? এটার পরের ২টা আয়াত, এবং সেই ২টা আয়াত আমরা এক্স্যাক্টলি এটাই দেখবো। এবং তার সাথে আমরা দেখবো বাংলাদেশের এই তেলের সংকট এবং বাংলাদেশিদের অনেক আচরণের সম্পর্ক। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। এখন সংকট কি আসলে নাই? না, সংকট আছে, কিন্তু সংকট অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে অনেক কম, কারণ সেটা আমরা প্রডিউস করি একটা অংশ। সমস্যাটা ডিজেলে। এখন ডিজেলের ক্ষেত্রে টিবিএস আর প্রথম আলোর রিপোর্ট মেলে না। টিবিএস এর বক্তব্য অনুযায়ী বিজনেস স্ট্যান্ডার্ড অ্যাপ্রক্সিমেটলি 7 দিনের মতো চলবে, আরো ডিজেল আছে। আর প্রথম আলো বলতেছে 14 দিন, তার মানে 7 থেকে 14 দিনের মতো আছে। গভর্নমেন্ট বলতেছে না। ডেফিনেটলি গভর্নমেন্টের অলরেডি ডিজেলের দাম বাড়ায় দেওয়া উচিত। ডিজেলের দাম বাড়াইলে কি হবে? যার খুবই দরকার সে নিবে, যার দরকার কম সে নিবে না। কিন্তু গভর্নমেন্ট দাম বাড়াচ্ছে না কেন? কারণ এটা গভর্নমেন্টকে অজনপ্রিয় করবে। কিন্তু এই অজনপ্রিয়তা ঠেকাইতে গিয়ে গভর্নমেন্ট যেটা করতেছে সেটা হচ্ছে বলতেছে এটুক নিবেন, ওদূর নিবেন না। তাতে কি হইতেছে যে এতর বেশি নিবেন না, 1 লিটার নিবেন, 2 লিটার নিবেন না, 2 লিটার নিবেন, 3 লিটার নিবেন। তাতে যেটা হইতেছে দেখেন, যারা আসলে ব্যবসা করে তারা চিন্তা করতেছে ওই যে খুলি হালুয়া, মানে যে ব্যবসা করে সে মনে করছে এই তো লাভ বাড়াবো, কেমনে বাড়াবো, আমি এটা কৃত্রিম সংকট তৈরি করি। আমি বলি তেল নাই, তাহলে কি হবে? দাম বাড়াইতে পারবো, আমি পরে ব্ল্যাক মার্কেটে বেশি দামে বিক্রি করতে পারবো। আর যার তেল নাই সে অস্থির হয়ে গেছে, তার অত বেশি দরকার না, কিন্তু সে সারা রাত মানে নামাজ কালাম সব বাদ দিয়ে সে গাড়ি নিয়ে আসে 6 ঘন্টা দাঁড়ায় আছে। অ্যাজ ইফ কিছু মানুষ আছে যাদের জেনারেলি প্রয়োজন, বাট সেই সংখ্যাটা খুব কম। বাট বেশিরভাগ যারা দাঁড়ায় আছে তারা জাস্ট প্যানিক করতেছে। তাহলে পুরো জিনিসটা খেয়াল করেন, গভর্নমেন্ট যেটা করা দরকার ডিজেলের দাম বাড়াইতেছে না, জনপ্রিয়তা হারানোর ভয়, কিন্তু বলতেছে আবার যে এত বেশি নিও না। ওই সুযোগে যার তেল আছে
ব্যবসায়ী, সে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াইতেছে। আর যার তেল নাই সে প্যানিক করতেছে, যদিও তার তেলের দরকারটা এত বেশি না, কিন্তু সে প্যানিক করতেছে যে হায় হায় তেলের দাম বুঝি 200 টাকা পার লিটার, 250 টাকা পার লিটার চলে যাবে। আরেকটা এখানে পসিবিলিটি বলে রাখা ভালো, সেটা হচ্ছে পাকিস্তান অলরেডি সৌদি আরবের সাথে ঘুটু করে ফেলছে। তা আমরা সৌদি আরবের সাথে ঘুটু করি, আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করি যেন আমাদের এটা অনেক বেশি না বাড়ে। তো সেই জায়গায় গভর্নমেন্ট কতটুকু কি করছে এটা এখনো বলা মুশকিল। বাট ওভারঅল ডেফিনেটলি ইরানের যুদ্ধ এবং আমেরিকার যুদ্ধ যদি 6 মাস যায়, সারা পৃথিবীর ইকোনমি এলোমেলো হয়ে যাবে। বাট সেটার জন্য দরকার রেজিলিয়েন্স, সেটার জন্য প্যানিক দরকার না, এবং সেটার জন্য অবশ্যই ওই ব্যবসায়ীদেরকে শনাক্ত করা দরকার যারা কৃত্রিম সংকট তৈরি করে তারা আসলে ঝামেলা করতে চায়। আমাদের শেয়ার মার্কেটের অবস্থাটা দেখেন, যুদ্ধের প্রথম 5 দিনে আমেরিকার শেয়ার মার্কেটে যে প্রবলেম হয়েছে তার থেকে বেশি প্রবলেম হয়েছে বাংলাদেশের শেয়ার মার্কেটে, যেটার সাথে ইরানের সম্পর্ক খুবই কম, উইচ ইন্ডিকেটস আমাদের বাজার সবসময় প্যানিক নিয়ে এবং মার্কেট পারসেপশন নিয়ে, রিয়েলিটি নিয়ে না, পারসেপশন নিয়ে এত বেশি বদর থাকে। মানে বাংলাদেশে এই যে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, এই হালুয়ার কোনো অভাব নাই, সবই হালুয়া। মানে সবাই দুর্বল, সবাই মনে করে শেষ হয়ে গেলাম, অস্থির, অধৈর্য, গ্যাঞ্জাম লেগে গেছে, নিতে পারতেছি না, মানে তাড়াতাড়ি তার পারসেপশনটা হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমি না খায় মরবো, রাস্তায় ফকির হয়ে যাব। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে গিয়ে যে অবশ্যই ডিফিকাল্টিস, চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জ রিকভার করার ক্ষমতা আল্লাহ আমাদের ভিতরে দিয়ে দিছে, ইউজ তো সেটা করতে হবে। ইদা মাসাহুল খয়রু মানুয়া, যখনই কোনো খারাপ কিছু হয়, কোনো সংকট হয়, কোনো ছোটখাটো দুর্ঘটনা দুর্যোগ হচ্ছে, তখন সে ওভার রিয়াক্ট করে, বিলাপ শুরু করে, হা হুতা শুরু করে। সে চিন্তা করে না যে আমি কিভাবে এটা থেকে কাটায় উঠবো। সে এত বেশি ভেঙে পড়ে যে সে রিকভার করতে পারে না। তার একটা সংকট হয়েছে, চাকরি চলে গেছে, ডিভোর্স হয়েছে, অথবা তাকে অফিসে বস বলছে যে তুমি যদি ঠিক না করো তাহলে তুমি চাকরি হারাবা, সাথে সাথে সে রিজাইন দিয়ে চলে আসছে, যদি তার অন্য কোনো চাকরির ব্যবস্থা নাই। সেটা চিন্তা করে নাই যে আমি তো রিকভার করতে পারি, আমাকে তো রিকভারির সুযোগ আছে আমার। না, তাকে একটা ধাক্কা দেওয়া হইলে সে মনে করে আমাকে গুলি করছে। তাকে যদি জীবন একটা ধাক্কা দেয়, সে মনে করে আমাকে গুলি করে মেরে ফেলছে, কিন্তু তাকে তো গুলি করে মারা হয় নাই, তাকে জাস্ট ধাক্কা দেওয়া হয়েছে। তারপরে যখন তার কোনো ভালো কিছু হয়, খয়র হয়, তারপরে আয়াতে যখন কোনো ভালো কিছু হয়, তখন তার কি অবস্থা হয়? সে গ্রিডি হয়ে যায়, সে হোর্ড করতে যায়, সে জমা করা শুরু করে। সে আমি কাউকে দিব না, আমি যা পাইছি কেউ যেন না জানে, কাউকে দেখাবো না, কারোর সাথে শেয়ার করবো না, সেটা জ্ঞান হোক, রিসোর্স হোক, যে কোনো কিছু হোক। এখন আপনি যদি তেলের বিষয়টাতে আসেন, দেখেন এই যুদ্ধ হইতেছে ইরানে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, তাতে কি সারা পৃথিবীতে অস্বাভাবিক অবস্থা তৈরি হইতে পারে? হ্যাঁ পারে। $100 ব্যারেল যদি 2 মাস যুদ্ধ কন্টিনিউ করে, $100 ব্যারেল পার হয়ে যাবে। যদি 6 মাস কন্টিনিউ করে, $200 পার ব্যারেল ক্রস হবে। তো এটা কি বাংলাদেশে এফেক্ট করবে? হ্যাঁ পড়বে। কিন্তু এখন তো কিছুই পড়ে নাই রে ভাই, এখনো তো সেটা কিছু হয় নাই। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি বন্ধ করা হয়নি, ওতে চাইনিজ শিপ যাচ্ছে। শুধুমাত্র চাইনিজ শিপ যাওয়া মিন করে যে হরমুজ প্রণালী বন্ধ হয় নাই। ইরান এখনো বলছে যে আমরা যে কোনো সময় বন্ধ করতে পারি, এবং আমরা আমেরিকান ভেসেল, ইসরায়েলি ভেসেল যেতে দিব না, কিন্তু চাইনিজ ভেসেল তো যাচ্ছে, যেটা ইন্ডিকেট করে আরবদের যত শিপিং এর সাথে ইরান জড়িত সেগুলোকে ইরান যেতে দিবে। ইরান সবসময় হরমুজ প্রণালীকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে যে এই বন্ধ করে দিব, কিন্তু সে কিন্তু আসলে বন্ধ বেশিরভাগ ক্ষেত্রে করে না, কারণ বন্ধ করলে তারও লস আছে। তো সে লম্বা সময় বন্ধ রাখবে না, সে বন্ধ রাখলেও সে হয়তো স্বল্প সময়ের জন্য বন্ধ রাখবে, 7 দিন, 10 দিন, 15 দিন, জাস্ট বুঝানোর জন্য যে হয় তুমি তাড়াতাড়ি নেগোসিয়েশন টেবিলে আসো, যুদ্ধ বন্ধ করো, অ্যাটাক বন্ধ করো, না হলে কিন্তু আমি একদম। হরমুজ প্রণালী হইলে পৃথিবীর কতগুলা গলা আছে, মানুষের যেমন একটা গলা, পৃথিবীর কতগুলা গলা আছে, ধরো পৃথিবীর 3-4টা গলা আছে, যেই গলা দিয়ে পৃথিবীর মূল রিসোর্সটা যায়। হরমুজ প্রণালী হলো পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ গলা, যেটা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 30% খাবার শরীরে যাওয়া আসা করে, রাইট? এখন ওই গলাটা চাপ দেওয়ার ক্ষমতা ইরানের আছে, কিন্তু প্রশ্ন হইলো ওই গলা যদি সে লম্বা সময় চাপ দিয়ে বসে থাকে, তাহলে একটা সময় মানুষ ইরানকে কমপ্লিটলি অ্যাবান্ডন করবে। সো ইরান চাইলেও 1-2 বছর হরমুজ প্রণালী বন্ধ রাখবে না, এটা ওর জন্য দিছে, কিন্তু ও মাঝে মাঝে বন্ধ রাখে। হ্যাঁ, বন্ধ কেন রাখে? জাস্ট দেখানোর জন্য, এই যে তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, আমার অ্যাটাক করতেছো, দেখো এখন আমি তোমার দিলাম আটকায়, এখন বুঝো ঠেলা। সো ইরান এটাকে একটা কার্ড হিসেবে প্লে করে, কিন্তু এটাকে সে পার্মানেন্টলি সে করবে না, এবং সে চাইনিজ শিপ যেতে দিচ্ছে। সে 7 তারিখে ঘোষণা করছে যে চাইনিজ শিপ যাইতে পারবে, আরব শিপরা যেতে পারবে, কিন্তু আমরা আমেরিকার অমুক শিপ যেতে দিব না, ইসরায়েল অমুক শিপ যেতে দিব না। এবং সে কন্টিনিউসলি বলে যাচ্ছে এই দিলাম বন্ধ করে, দিলাম বন্ধ করে, এবং সে জানে তার এই বন্ধ করার ক্ষমতাটা আছে, কিন্তু সেইটাও জানে সে লম্বা সময় বন্ধ করলে সে গ্লোবালি আইসোলেটেড হয়ে যাবে। সো সেটা করতে দিবে, সেটা হইতে পারবে না, সে ইরেলিভেন্ট হইতে পারবে না। এখন বাংলাদেশে কি হয়েছে দেখেন, বাংলাদেশের মানুষ, আপনি যদি 3-4 দিনের তেল যদি আপনি এক রাতের মধ্যে নিয়ে নেন, তো তেলের সংকট তো হবেই। এখন মানুষজন বলছে ও দেখছো তেলের সংকট, আমি আগেই বলছিলাম তেলের সংকট হবে, দেখছো ইরানের জন্য তেলের সংকট হয়েছে, আমেরিকার জন্য তেলের সংকট হয়েছে। না ভাই, আপনার বোকামির জন্য এবং আপনার অস্থিরতার জন্য এবং আপনার অধৈর্যের জন্য এই সংকটটা হয়েছে। ইরানের জন্য হয় নাই, ইরানের জন্য হয় নাই, আমেরিকার জন্য হয় নাই, ইসরায়েলের জন্য হয় নাই। এবং এই সেম জিনিসটা আমরা করোনার সময় দেখছি।
মানুষজন পুরা ইউনিমার্টার স্বপ্ন হঠাৎ করে খালি করে ফেলছে, কিন্তু আসলে কি খালি করার তার দরকার ছিল? খালি করে কি সে ভালো কিছু করতে পারছে? তার নিজের উপকার করতে পারছে? কাউরে বাঁচাইতে পারছে? না, পারে নাই। এবং এটা কিন্তু সারা পৃথিবীতে, আমরা কানাডাতে দেখছি, আমেরিকাতে দেখছি, মানুষজন সমস্ত টিস্যু কিনে নিয়ে চলে গেছে। হঠাৎ করে তাদের কাছে মনে হচ্ছে টিস্যু থাকবে না, সবাই পুরা মানে বাসা, এক একটা বাসা হয়ে গেছে টিস্যুর দোকান। তাতে সাধারণ মানুষ টিস্যু পাচ্ছে না, সাপ্লাই চেন পুরো নষ্ট হয়ে গেছে। মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, কিন্তু মানুষের মধ্যে তারপরে কোরআনের আয়াতে তারপরেই আসছে 21, 22, 23, 24 নম্বর আয়াতে, ইল্লাল মুসল্লিন, শুধুমাত্র তারা ছাড়া যারা মুসল্লিন। তারপরে আল্লাহ বলছেন যারা সালাত, এবং তারা বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলছেন, যে তুমি তোমার এই যে অধৈর্যটা, এই যে তোমার অতিচঞ্চলতা, অস্থিরতা, কাপুরুষতা, এই যে তোমার নিজেকে জমা রাখার যে টেন্ডেন্সি, এটাকে তুমি ফাইট করতে পারো, তুমি এটাকে সংযত করতে পারো, তোমার এই ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। ব্যাপারটা এমন না যে ও আমি এরকমই, ও আমার বাচ্চাটা আসলে এরকমই, ও আমার হাজবেন্ড আসলে এরকমই, ও আমার ওয়াইফ একটু এরকমই। না ভাইয়া, ওনার এই ক্ষমতা আছে এটাকে রিকভার করার, ওভারকাম করার, যদি সে চেষ্টা করে, যদি সে চায়। এটা এরকম না যে সে পার্মানেন্টলি এরকম হবে, এরকম না, সে পারে এবং তাকে পারতে হবে, কারণ তা না হইলে সে আল্লাহর কাছে জমা খরচের হিসাবে সে আটকায় যাবে। এটাই বলতেছে। আমাদের ফিলসফি এবং সাইকোলজিতে অনেক ক্ষেত্রে অনেক কিছুতে বলা হয় এই মানুষটা এরকমই, এই মানুষটা সৃষ্টিগতভাবে এরকম, তার বদলানো খুব ডিফিকাল্ট, ও এই মানুষটা ড্রাগ এডিক্টেড হওয়ারই কথা। এরকম অনেক ধারণা ফিলসফিতে আছে। আপনি যদি ফ্রয়েডের লেখাপড়া আপনি যদি পড়েন, ফ্রয়েড এমনভাবে কথা বলছে, ছোটবেলায় বা জেনেটিক্যালি মানুষের এমন অনেক কিছু ইনফ্লুয়েন্স অলরেডি ঢুকে গেছে, এটা রিকভার করতে করতে তার জীবন শেষ। মানে সে আসলে তার কিছু করার নাই। হ্যাঁ, কিছু কিছু রোগ আছে, যেমন কারো কারো জেনেটিক্যালি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেউ হয়তো বা কোনো একটা বাচ্চা হয়তো বা অটিস্ট, অথবা কোনো একটা বাচ্চা ডাউন সিনড্রোমের, আমি তাদের কথা বলতেছি না, অথবা কোনো একটা বাচ্চা পঙ্গু, আমি তাদের কথা বলতেছি না। ডেফিনেটলি একটা পঙ্গু মানুষ তো দৌড়াবে না, আমি তাদের কথা বলতে, আমি বলতেছি সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু সে মনে করে আমার কিছু করার নাই, আমার রাগ অনেক বেশি, কিছু করার নাই, মানুষের রিজেকশন নিতে পারি না। না, আপনাকে নিতে পারতে হবে, কারণ দ্য লাইফ ইজ ফুল অফ রিজেকশন, লাইফ ইজ ফুল অফ রিজেকশন। এবং আমরা আমাদের সময় এটাকে একটা ফ্যাশন বানায় ফেলছি, ও আমি আসলে একটু সেন্সিটিভ। না, আপনার রিকভার করতে হবে। আপনি যদি অতিরিক্ত সেন্সিটিভ হন, পৃথিবীতে আপনার জন্য অতিরিক্ত সেন্সিটিভ হবে না। ও পৃথিবীতে কোনো এমপ্যাথি নাই, আমার মতো সেন্সিটিভ মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না, দ্যাটস রং। পৃথিবীর সব জায়গায় সবসময় এমপ্যাথি থাকবে না। আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ রেজিলিয়েন্স থাকতে হবে যেন আপনি এটাকে ফেস করতে পারেন। বহু মানুষ গত 5 বছর আমি দেখছি যে চাকরির ইন্টারভিউতে তার চাকরি খুব দরকার, কিন্তু ইন্টারভিউতে সে আসে না। কেন? রিজেকশনের ভয়। এই যে এটা কিন্তু এই যে হালুয়ার সাথে সম্পর্কিত, যে সে আগেই মনে করে সে পারবে না বা হবে না, বিপদ হইতে পারে। আর যদি সে চাকরি পায়, দেন সে চায় অন্য কেউ চাকরি না পাক। দ্যাট ইজ অ্যানাদার থিং। যখন ভালো কিছু হয়, এটা বাঙালিদের এত বেশি, এটা বাঙালিদের ডাক্তার সমাজ, লয়ার সমাজ বলেন, আর ওই গাড়ির মেকানিক বলেন, সবার মধ্যে আপনি এক ডাক্তারের কাছে যাবেন, বলবে কি ও আগের ডাক্তার যা করছে সব ভুল। আরেক ডাক্তারের কাছে যাবেন, সে বলে কি আগের ডাক্তাররা সব ভুল। কেন? কারণ সবাই রোগী আটকায় রাখতে চায়। ঠিক আছে, যে যে ডিসিপ্লিনের না, তার কাছে অন্য ডিসিপ্লিনের লোক আসছে, সে রোগী আটকায় রাখতে চায়। নিউরোর ডাক্তার সাইকিয়াট্রিস্টে রোগী পাঠাবে না যখন নিউরোর কাছে সাইকিয়াট্রি রোগী আসছে। সাইকিয়াট্রির ডাক্তার নিউরোর কাছে পাঠায় না। কেন পাঠায় না? কারণ হচ্ছে কি যে না, আমরাই করে দিই, যদিও সেটা নিউরোর রোগী, সে জানে। ইভেন দেখা যায় যে যে জেনারেল প্র্যাকটিশনার, সে বিশেষজ্ঞর কাছে পাঠায় না। আর যে বিশেষজ্ঞ, যে জেনারেল প্র্যাকটিশনার, রোগী সব দেখে বসে রয়েছে। কেন? না, আমি হোল্ড করবো, আমি জমাবো, আমি কাউরে দিব না, আমি কাউরে বড় হইতে দিব না। সবাই গলা হইতে চায়, কেউ মাথা হইতে চায় না। সবাই আটকাইতে চায়, হোল্ড করতে চায়, কিন্তু কেউ একটা লেগাসি তৈরি করতে চায় না। এইটা হচ্ছে গিয়ে ছোট লোকের মানসিকতা। এবং এইটাই বলতেছে হালুয়া দিয়ে আল্লাহ বলতেছেন যে এদের মানসিকতাটা ছোট লোকের মানসিকতা, সংকীর্ণ মানসিকতা। সে অল্পে ভেঙে পড়ে, আর সে পাইলে তখন সে জমায় রাখে, সে কৃপণতা করে, এই কাউরে দিব না, কাউরে বলিস না, আমি গেছি অস্ট্রেলিয়া, কানাডায়, আমি কাউরে আর আসতে দিব না, আমি কোনোভাবে টার্কিতে সেটেল করছি, আমি ঠিক মতো বলবো না কিরকম ভাবে আমি করছি। আর্নল্ড শোয়ার্জনেগারের ব্যাপারে একটা খুব বিখ্যাত ব্যাপার। আর্নল্ড শোয়ার্জনেগার যখন বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পাওয়া শুরু করলো তার বডি বিল্ডিং এর জন্য, সবাই তারা জিজ্ঞেস করলো তুমি কেমনে পাইছো, সে ইচ্ছা করে ভুল বলতো, এবং পরবর্তীতে সেটা স্বীকারও করছে, আমি ইচ্ছা করে ভুল বলতাম যেন কেউ আমাকে বিট করতে না পারে। এবং এটা, এই মানসিকতাটাকে বলা হচ্ছে যে আমি জিতছি, কিন্তু আমি অন্য কাউকে জিততে দিব না। আমি বড় হয়েছি, আমি অন্য কাউকে বড় হইতে দিব না। আমি উপরে উঠছি, আমি অন্য কাউকে উপরে দিব না। আমি যদি নিচে পড়ে যাই তখন আমি জেলাস, আমি যদি নিচে পড়ে যাই আমি বলবো আমি পরিস্থিতির শিকার, আমার মধ্যে রেজিলিয়েন্স যে আমি রিকভার করবো। আর আমি যদি উপরে উঠে যাই তখন আমি বলবো যে ভাই আমি কেমনে উপরে উঠছি এটা তো বলা যাবে না, করা যাবে না, হেল্প করা যাবে না, ইমেইলে রিপ্লাই দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। অর্থাৎ আমি হোল্ড করব, আমি জমায়ে রাখবো, আমি কাউকে দিব না। সো এই মানসিকতা থেকে আমরা যদি বের হইতে না পারি, তো আমরা কি কোরআনের উপরে আমল করলাম? আমরা তো জানিই না এই কথাগুলো যে কোরআনে আছে। আমি তো এত বাস্তবসম্মত, প্রাসঙ্গিক, আপনি আপনার আশেপাশে ছেলে মেয়ে, বউ, জামাই, শ্বশুর বাড়ি, নিজের বাবা মা, সবার মধ্যে আপনি দেখবেন এগুলো আছে।
কিন্তু সে মনে করেন এটা রিকভার করা দরকার। এটা যদি রিকভার করা দরকারই না হইতো তাহলে কোরআনে এটার কথা বলা হইছে কেন? এবং কোরআনে এটা রিকভার করার পদ্ধতিও বলা হইছে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন। তারপরে আল্লাহ একেকটা বর্ণনা করছেন যে তারা তাদের সলাতকে তারা এমনভাবে সে স্থির থাকে, সে ধরে রাখে। সলাত আপনার একটা ট্রেনিং হওয়ার কথা যেটা আপনার অস্থিরতা কমাবে, আপনার ধৈর্য বাড়াবে এবং সে অন্যদেরকে দান করে যেটা দিয়ে সে তার কৃপণতা থেকে বের হয়ে আসবে, সে হোট করা থেকে বের হয়ে আসবে, কারণ সে দানশীল। আপনি যখন মানুষকে হেল্প করার মানসিকতা রাখেন তখন আপনি আপনার মনের মধ্যে ওই জড়তাটা কাটায় দেন যে অ্যাজ ইফ সব কিছু আমার আটকায় রাখার কথা না, আপনার ফ্লো করানোর কথা। টাকা একদিক দিয়ে আসবে, টাকা একদিক দিয়ে যাবে, মাঝখানে আপনি কিছু নিজের ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, দ্যাটস ফাইন। বাট আপনি কখনোই পার্মানেন্টলি হোল্ড করবেন না। আপনি নদী প্রবাহের মাঝখানে বাধা দিবেন না, নদীকে প্রবাহিত হইতে দিবেন, কারণ আপনিও তো ওই নদীর একটা অংশ, আপনিও তো মারা যাবেন। সো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই বৈশিষ্ট্যগুলো বুঝি এবং এই অন্তরের রোগগুলো থেকে আমরা বের হয়ে আসি।